চাচিকে দিয়ে আপনার চলে না, তাহলে আপনি মানে এটা ইয়াং মানে এলা নজওয়ান আনমেরিড এটা বিয়ে করে দেন। হ্যাঁ বাবা, আপনার একটা ইয়াং মেয়ে এনে দেন, একটা ভালো মেয়ে এনে দেন, সে হলো পারে ঘরে রাখবে, নামাজ রোজা করবে, সে কামাই করে না খাওয়াবে। আমি যখন পারলাম না, আমি এত দূর করে আইসাও যখন ওনার মন পাইলাম না, এমন একটা মেয়ে এনে দিবেন ওনার যেন হলো পারে হাতের তলায় রাখে। আমি 2 নয়নে দেখতে চাই বাবা তার আদরটা। আমি এত কিছু কইরাও যখন ওনার মন উঠিনি, তো সেই মিয়া জানে এমন করে রাখে, আমি যখন 2 নয়নে দেখতে পাই যে না আমার চেয়ে বেশি চাই না, অত চোখ দেখা লাগবে না, আমি যখন দেখতে পাই। উনি তো আপনি কি বিয়ে করতেছেন? মন চাইলে কর্ম, যখন সময় হবে কর্ম। ওরে সর্বনাশ, তাহলে বিয়ে করার ইচ্ছা আছে আপনার? আপনার এই চেহারা, এই রূপবান মার্কা ঢেউটি না, আপনাকে কে বিয়ে করবে কোন তো? না করলে না করলো, এটা কোনো জোরের কোনো কাজ না। কি পছন্দ আছে নাকি? প্রেম টেম করেন নাকি? হইতেই হবে। হ্যাঁ, যদি তোমার মানে আপনি সংসার থাকবেন না? না। তাকে নিয়ে সংসার করবেন না? না। করবেন না? করবেন না? না। নতুন বউ লাগবে আপনার? আনমেরিড বউ না হলেও চলবে। আনমেরিডই লাগবে? অনবিয়াস তো মেয়ে মানুষ। আমার এক সুতা জায়গা নাই। নাই বুলাই তো হলো মানে হাত খোলা থেকে কুড়িয়া নিছিলাম তোমারে। আমি কর্ম করে নাই বুলাই তো তোমারে হাত খোলা থেকে কুড়িয়া নিছিলাম। তোমারে কুড়িয়া নিয়ে হলো মানে মাথার চান্দির জায়গা দিছিলাম, বুকের মাঝখানে জায়গা দিছিলাম। বসিলাম যদি, তাই বুলা কি তুমি হলো মানে আমাকে এরকম করতে পারো? একটা অন্ধ মানুষের পাশে আপনি থাকার মানে সেই মানুষটা আপনাকে এত ঘৃণা করে, তারপরে তার পাশে থাকতে চান কেন আপনি? আমি উনি হলো মানে আমাকে ঘৃণা করেছে, কিন্তু আমি ঘৃণা করব না। ওনার পাশে আমি যে কেন থাকতে চাই, ওই উপর আল্লাহর কাছে হিসাব দিতে বসি হাসরের মাঠ আমি থাকতে চাই বাবা। আমি এটা কি বলি শোনো, একবার এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়া দুনিয়া না, যে থুতা এই দুনিয়ায় দুনিয়া না। এই জন্যই আমি ওনার পাশে থাকতে চাই, যে ওনার হাতটা ধইরা যেন আমি একবার হলো পর হাসরের মাঠটা পার হতে পারি। মানে ওনাকে ছেড়ে যেতে চান না? না। চাচা আপনি কি চাচিকে ছেড়ে যেতে চান? আমি ছেড়ে যেতে চাই। 2 বছর পূজার 5টা যাইতে আমার ঘরে থেকে বার করে দিছে। ঈদ কাটেনি, কি হয়েছে বাজান? কুরবানির ঈদ আইছে, এক টুকরা মাংস মুখে তুলে দিতে পারিনি। আমি যখন ওর কাছে কাল শত্রু হয়ে গেছি, যখন উনি হলো পারে বিয়াই করবে, উনি বিয়াই করুক। আমি উনি যদি বিয়ে করতে পারে তো ওনার দিকে আমি ফিরেও আর চাবো না, কিন্তু আমি হলো পারে ওই হাসরের মাঠের দাবি ছাড়বো না বাজান। আচ্ছা, যদি দাবি করতে থাক, আপনি কিছু বলার আছে আপনার? কেমন পর্যন্ত দাবি রাখবো বেটা? কি বলেছেন তুমি? আমি যখন রাস্তায় থেকে কুড়িয়া যখন বুকের মাঝখানে জায়গা দিছি, মাথায় করে বোঝা বান্ধিছি, ওনার হাত ধরে যখন হলো পরে বিদেশ কাটতে লাগছি, আমি উস্কিয়ামত পর্যন্ত দাবি করে রাখবো ওনার। উনি আমাকে যতই দূরে ঠেলে দিক, আমি কিন্তু ফেলবো না। মানে আপনি তাকে ছায়ার মতন থাকবেন? তার ছায়ার মধ্যে আমিও থাকবো। আমি থাকলে না তুমি, তো যখন মানুষটা মানে বিয়ে করে, উনি যদি নাও থাকে আমার কাছে, তবু হলো পরে এই বাংলাদেশটা তো ছাড়া যাবে না। বাংলাদেশের মধ্যে থাকতে তো হবে। হয় বাংলাদেশের মধ্যে যদি থাকে, তাহলে আমার বইয়ের স্বীকৃতি দিতেই হবে। আর এই পৃথিবীটার মধ্যে হলো পারে যেখানেই থাক, আমাকে হলো পারে ওর স্ত্রী বলে ওর স্বীকৃতি দিতেই হবে। না। আপনি দিবেন না? তাহলে মানে বউ তো আপনার, বিয়ে করছেন না আপনি? না না না, আপনি বিয়ে করছেন না? আপনি বিয়ে করছেন না? বিয়ে করতে চলে গেছে না? চলে গেছে তো আপনি কি ডিভোর্স দিবেন? ডিভোর্স দেই নাই। তাহলে তো সে বউ হিসাবে স্বীকৃতি পাবে না? ডিভোর্স দিতে বলছিল মানুষ, আরো কতজন বলছিল। ওই দিমু দিমু করতে করতে আসি। কি আপনি কি ডিভোর্স দিতে চাচ্ছেন? দেওয়া লাগলে দিমু। একটা সুখ, একটাই সুখ, ওর একটাই সুখের দরকার। ওই সুখটা লাগবে, ওর সুখ ওটাই লাগবে। ওর ওই যেদিন হলো আবার ওই সুখটা আপনারা আয়না দেন না কেন? আমি বলতেছি আয়না দেন। যেই দিন দেখবো যে বিছনাই পড়ে কাঁদতেছে আর ওই মিয়া চলে যাবে, সেই দিন বলবো এই মুখের বাক্য, আর এই বুক ফাটা বলবো আপনাদের কাছে। চাচা এই সব মানে এই বয়সে এসে আপনি এত বিতর্কিত ভাবে যাচ্ছেন কেন? আপনারা দুজন স্বামী স্ত্রী, দুজনে একটু মিল থাকেন না? আপনাদের দুজনের একটু শেষ বয়সে আমরা সম্পর্কটা এক থাকতে চান না? আপনারা দুজনে একই ছাদের নিচে থাকেন না, একই ঘরে থাকেন না? আমরা এটাই দেখতে চাই। আমরা আপনার পাশে থাকবো, আপনাদের দুজনের পাশে থাকবো, আপনাদের এই দুজনের সম্পর্কটা একটু মিল দেখতে চাই আমরা। চাচি কান্না করতেছে, আপনি কি তার চোখের পানির কোনো মূল্য দিতে চান না? না না না, আমি আপনাদের এটা জানতে চাই, আপনি কি চাচির চোখের পানির মূল্য দিতে চান না? যদি কিছু করো, করার ইচ্ছে থাকে, যদি উপকার করো,
তো করবা, না করলে না বাবা, না করবা। মানে শুধু আপনার জন্য করব, চাচির জন্য করব না? সেটা তোমার চাষি যদি করে, প্রথমে চাষি আলাদা করবা। হ্যাঁ, মানে তার জন্য আলাদা করতে হবে? আমার সাথে না। মানে আপনি এত মানে কঠোর হলেন, কি এমন দোষ ছিল বলেন তো? আপনার একটা অধিকার, আপনার হয়তো শরীরের দান ক্ষমতা ভালো, স্বামীর অধিকার আমি বেশি কথা বলি না। উনি বইয়ের অধিকার যদি আমার কাছে না পায়, তাহলে আমি যদি ওনার কাছে হলো পরে, এখন বলি আমি আপনাদেরকে, উনি যদি আমার কাছে বইয়ের অধিকার নাই পায়, তাহলে আমি স্বামী অধিকার ছাড়িনি। উনি আমার কাছে বইয়ের অধিকার, কোন অধিকার চাই? আমি নারী আর উনি পুরুষ। আমি যদি হলো পরে ডুব মেলা যদি থাকতে পারি, উনি কেন পারবে না? উনি তো হলো পরে সেও এখনো ওনার অনেক পদের দরকার। উনি খালি এক সুখ চায়, কিন্তু হলো পরে সেই সুখ আমি এখন হলো পরে দিতে পারবো না ওনাকে। আমার ওই দিন নেই। আমার এখন দিন যে হাসিব দিব না। এখন আমি নামাজ পড়বো, রোজা করবো, দু মুঠো ভাত খাবো, চিন্তা ভাবনা করবো হবে না। তুমি এই হাসরের এই পরবর্তী হলো পরে কাটবো কেমন করে দিন। আজকে এইভাবে আছি, কালকে আমি যে কিভাবে হবো এটা আমার দিন নাই। আজকে 2 টাকা কামাই করতে পারছি, খাইতে পারছি, কালকে যদি আমি 2 টাকা কামাই না করতে পারি, তাহলে তো খাইতে পাবো না। জন্য একটা সুন্দর, আপনাদের দুজনের সম্পর্কটা এত সুন্দর মিল। আমি যখন আগে আপনাদের বাসায় আসতাম, আপনারা দুজন যখন ডেকে নিয়ে যেতেন, আপনাদের দুঃখ সুখের কথাগুলো যখন একসাথে কথা বলতেন, যে মরণ বাঁচন, আমি চাচির ভিতরে নিয়ে আমি অনেক শঙ্কিত ছিলাম যে 2 দিন পরে নাকি টাকা পয়সা পায় চাচি আপনাকে ফেলে চলে যায়। এখন দেখলাম যে আপনি চাচিকেই দূরে ঠেলে দিলেন একটা সুখের জন্য। যাই বাজান, ওনার যদি দরকার হয় উনি আর একটা আমি কিছু করবা তোমরা? আপনি কি সতীনের সংসার করবেন? না, উনি হলো আপনি কি সতীনের সংসার করবেন? সতীনের সংসার আমি আসা সংসারে বাদী হব না। আমার সতীন যদি আসে এই সংসারে, তাহলে আমি এই ঘরে আর আসবো না। আমি সতীন দেখে আসিনি। আমি যখন হাটখোলা থেকে কুড়িয়ে নিছি, আমাকে দেশ গ্রামে হাট বলে, আপনারা বোঝেন না বোঝেন বলবো না, বুঝি না। ছাতড়া হাট, মানে হাট থেকে কুড়িয়ে নিছে? হ্যাঁ, ওরে হাট থেকে যখন কুড়িয়ে নিছি, তখন আমি ওর দেখে আমি বলেছি না বউ সওয়াল আছে। তো বলিছে যে না, আমার বউ সওয়াল নাই, তুইও জলমও দেখতে পাবো না। ঠিকই আমি দেখতে পারিনি, কিন্তু ওর বাপ ভাইয়ের কথা যা বলেছে আমি তাই পাইছি। আল্লাহ রহমতে 4টা ভাই বোন চলে গেল ওনার, তবু উনি হলো পরে হিললো না আমার উপর। আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে তো একটা বউ চলেও আসতে পারে আপনার কাছে। চলে আসতে পারে না? বউর কথা কইছি, খুব সুন্দর করে একটা হাসি দিলেন। না না, হাসি তুমি যে কইলে যে প্রতিবেদনে কোনো বউ আছে? না 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 না, বউ তো আসতে পারে, কারণ আপনার জন্য আপনাকে ঘোড়া তুলবে না। এতটুক সুখের জন্য উনি আমাকে এখন চিনিল না। এতটুক সুখ ওই খুঁজে লেখ আগে, তারপরে বুঝবে যে কোনটা সুখ আর কোনটা। হ্যাঁ, তুই যা, মানে চলেই যাবে? হ্যাঁ যা। একটাই কথা আপনার? আমার একটাই কথা। একটা, মানে আজকে রোজার শেষ দিন, কালকে ঈদ, কালকে একটুখানি মনটা একটু নরম করেন না, চাচা। চাচা একটু নরম করেন, আপনার যা লাগবে আমি ভালো মন্দ দেখবনি, আপনি একটু নরম হন। চাচিকে নিয়ে শেষ বয়সে মানে হলো আপনারা দুজন একসাথে থাকেন, আপনার যা কিছু করণীয় লাগে, আপনাকে দুজনের সংসারটাকে টিকে রাখতে যতটুকু খরচা লাগে আমি যেভাবে হোক সাহায্য সহযোগিতার ব্যবস্থা করে দেবো। আপনারা দুজন একসাথে থাকবেন, একসাথে নিচে থাকবেন চাচা? না, থাকবেন না? নতুন বউ লাগবেই। নতুন আবার কোন নতুন লাগবে? পুরানো বউ হইলেও লাগবে। পুরান লাগুক আর নতুন লাগুক আর না লাগুক, না লাগলেও নাই। মানে না বিয়ে করলেও আপনি তাকে নিয়ে সংসার করবেন না? না, না করলেও করবো না। করবেন না? মানে আপনাকে মারধর করে? না না, মারধর করবো, মারতে পারবে? আপনি কি মারধর করে? আমার উনি মারতে পারবে, কিন্তু আমি তো হলো পারে ওনার গায়ে হাত দিতে পারবো না। বাজান উনি তো অন্ধ মানুষ। উনি হলো পারে অন্ধ হলে কি হবে, সে তো আমার হলো পারে স্বামী। কিন্তু আপনাকে এত শ্রদ্ধা করে কাকা, আপনি এই কাজগুলা করেন না চাচা। আমি আপনাকে আবার রিকোয়েস্ট করছি, বাবার মতন আপনাকে মানে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি আমাকে একবারের জন্য সুযোগ দেন। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি বাদ দাও। হ্যাঁ, সংসার করবেন না? না। একসাথে নিচে থাকবেন না? না। থাকবেন না? থাকবেন না? না। আপনাকে কিন্তু এখন সেই পুলিশের কাছে দিয়ে দিব আমি। আচ্ছা দাও, সেই জেলখানায় আপনাকে পাঠাবোই আমি। আচ্ছা পাঠাও, কারণ আপনি যখন একটা মানে শোনো, হ্যাঁ, জেলখানার থেকে তুমি আমাকে পাঠাবা, ঠিক আছে,
আমি জেলখান থেকে 6 মাস পরেও কি বাড়িতে পাবো না? বের হয়ে কি করবেন? 6 মাস পরেই বাড়াবো। বের হয়ে কি করবেন? বেরে যা করছি তাই করবো। কি করবেন শুনি একটু। এই যে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শুক্কুর চাচাকে। আসলে এই চাচা দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী এবং এই মানুষটি সারা জীবন মানুষের কাছে হাত পেতে যে টাকাটি পেতেন সেই টাকা দিয়ে তার সংসারটি চলে। তার একজন সহধর্মিণী ছিলেন, যে মানুষটি তাকে হাত ধরে ধরে রাস্তা চিনাতেন, হাত ধরে ধরে নিয়ে আসতেন, তিনি রান্না করতেন আর তিনি খেতেন। ইনকাম ছিল, তিনি দৃষ্টিবন্দী দেখেই তাকে মানুষ সাহায্য সহযোগিতা করতেন। আজ এমন একটি অবস্থান যে তার সহধর্মিণী তাকে ছেড়ে চলে গেছেন। আমরা একটু তার কাছ থেকে একটু জানি যে কেন, কি কারণে তিনি চলে গেলেন। আমরা একটু তার কাছ থেকে সরাসরি শুনতে চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আল্লাহ যেভাবে রাখছে খুব ভালোই আছে, আছি। আমরা যতটুকু জানতাম যে না, আপনি নাকি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে। আমার স্ত্রী ছেড়ে চলে গেছে, আমি তার কাছে অধিকার পাই না, এই জন্য চলে গেছে, বাইক করে দিছি। আপনি বের করে দিছেন? হ্যাঁ, আমি বের করে দিছি। মানে স্ত্রীকে আপনি বের করে দিয়েছেন, স্ত্রী আপনার চলে যায় না? ওই যে আমার অধিকার যদি না পাই, স্বামী স্ত্রীর মধ্যে একটা অধিকার আছে, সেই অধিকারটা না পাইলেই সবাই সব রকম করে। আমার ঘরের কথা, একটা বাচ্চা যদি থাকতো আমার, বাচ্চাও জানতে পারতো না। কিন্তু উনি হলো পারে এই ঢাকা শহরের অর্ধেক মানুষ জানা ফেলছে। হ্যাঁ, আর আমি যদি হলো পারে বউ ব্যবহার করি, আর যদি ব্যবহারের মতন যদি কাম না করি, তাহলে কেউ জানতে পারবে না যে বউ ব্যবহার করেছি। আর যদি বউ ব্যবহার করিয়া যদি হলো পারে আমি যদি সেই কাম না করতে পারি, তাহলে মানুষ বলবে যে না, ওর বউ ওর কাছে ওর ঘরেই থাকে না, ওর বউ মনে হয় রাতের বেলা হলো পারে মরলে চলে যায়, পুরুষ লিয়ে চলে যায়, এইরকম কথা বলবে। কিন্তু আমি তো চাচির এটা কি করি না। চরিত্র খারাপ নাকি আমি তো এটা চাই না। কাকা? হ্যাঁ, চাচির কি চরিত্র খারাপ? কি যে আমি যখন চোখে দেখি না, এতদিন ধরে সংসার করছেন, আপনি তো তার সম্পর্ক বুঝতে পারছেন। বুঝতে পারছি। এখন চোখ দিয়ে না দেখলে চরিত্র খারাপ কি আর ভালো কি বুঝে, এটা কিভাবে বুঝবো? চোখের দেখা হলে এক জিনিস, আর শোনা হলে এক জিনিস। কিন্তু আপনি যে কথাটা বলতেছেন, যে এই অধিকারের জন্য এই বয়সে আপনি সেই অধিকার, আপনি কি আবার নতুন করে নৌজোয়ান একটা কোনো ইয়াং মেয়েকে বিয়ে করতে চান নাকি? ব্যাটা, তুমি আর আসলে। হ্যাঁ, বিয়ে করতে আরে চান না। নাকি? করাই দিব একটা বিয়ে? না, না। চাচি কি দিয়ে আপনার চলে না? আচ্ছা, ওনার অধিকার উনি পায় না, কোন অধিকার পায় না। যদি অধিকার আদায় করতে হয়, তাহলে নারীরও অধিকার আছে। যদি মিয়া মানুষের কাছে অধিকার নিতে হয়, তাহলে মিয়া মানুষেরও অধিকার আছে। আছে কি না বলেন? অবশ্যই আছে। হ্যাঁ, যদি 10 টাকা আচ্ছা, যদি উনি কামাই করে, একটুখানি পাশে বসেন, একটু বসেন না, বসলে একটু 10 ভালো। টাকা যদি উনি যদি কামাই করে, আর ওই 10 টাকার হিসাব কি আমি করতে পারবো না? অবশ্যই পারবেন, কেন পারবেন না আপনি? ওই 10 টাকার হিসাব নিতে গেলে কেন আমার সাথে এরকম করে? মানে আপনি আমার সাথে চাচা কি আরেকটা বিয়ে শাদী করছে নাকি? না, বিয়ে শাদিও করেনি, কাউরে দেয়ও না, সে টাকা যে কি করে জানি না। তো আমি খুব অসহায় মানুষ, এখন অভিযান চলতেছে, ধরাধরি গাড়ি, আমি চলতে পারি না, আমার খাবার দাবার অসুবিধা, রান্না বান্না করতে পারি না, এখন আমার চলাফেরা মুশকিল। আমি রোড ঘাটে বাড়াইতে পারলে তো আমার 2-1 টাকা হয়, রোড ঘাটে যাইতে পারি না। কেন বেরোতে পারেন না? ওই যে মানুষ ফকির ধরা গাড়ি। ফকির ধরে গাড়ি? হ্যাঁ, কারা ধরে? পুলিশে ধরে। পুলিশের ধরে কি করে? ওই যে আশ্রয়খানায় দেয়। আশ্রয়খানায় দেয়? তাহলে তো সেখানে তো আপনার আরো শান্তি। শান্তি হলেও যে খাবারটা আপনারা দিবেন, ওই খাবারটা ওরা দিবে না। ওই জেলখানার খাবার তো জানেনি, ওই খাবারটা ওরা দিবে না। তাহলে আমাদের কি জেলখানায় থাকা সম্ভব? আপনি দৃষ্টি প্রতিবন্ধী, বউকে বের করে দিয়েছেন, এখন আপনি একাকিত্ব জীবন, আপনি রান্না করতে পারেন না, আপনি খাওয়া দাওয়া, রাস্তাঘাট চলতে ফিরতে কষ্ট, তাহলে আপনাকে সেখানে নিয়ে গেলে তো আপনার জন্য সবচেয়ে সহজ। না, ওই তো খাওয়া দাওয়ার অসুবিধা, চলাফেরার অসুবিধা, আমার বাথরুমের অসুবিধা, চলাফেরার অসুবিধা, গাও গোসলের অসুবিধা। কিন্তু ওখানে গেলে তো একটা নির্দিষ্ট জায়গায় আপনার থাকার ঘর, সবকিছু, খাওয়া দাওয়া টাইমলি আপনি টাইম মতন পাবেন সবকিছু। ওখানে প্রবলেমটা কোথায়? ওখানে খাওয়া দাওয়া টাইম মতন পাইলে, ধরুন আরও লোক ছিল, তারা সব দর্শন দিল যে এখানে খাওয়া দাওয়া খুব সুবিধা না। আমি এখানে লবণ ভাত খাই, এটা আমার যথেষ্ট। চাচা, আপনার কাছে একটা বিষয় একটু জানার ইচ্ছা ছিল যে স্ত্রী আপনার কি অধিকারটা দেয় না?
না এইটা সবার কাছে সব কথা তো কওয়া চলে না। চলে না। তা আপনি আর একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আপনার স্ত্রীকে সবার- আপনি এই অবস্থানে আপনার বউকে আপনি বের করে দিয়েছেন। আর সবার কাছে সব আর কথা- যদি আপনার দৃষ্টি থাকতো তাহলে আপনি কি করতেন? আরে না, দৃষ্টি থাকলে তো ও আমারে দেখতো, আমি ওরে দেখতাম, কিন্তু কথা তো সেটা না। আমি তো ইচ্ছা করে বাইক যাই, ইচ্ছে করে তো কেউ বাইক যায়, আর অধিকার না পালে কেউ বাইক যায় না। মানে আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসেবে তারপরও আপনি আপনার স্ত্রীকে আপনি বের করে দিলেন। সেও গেছে, আমি বাইক দিয়েছি। মানে আপনি বের করে দিছেন বলেই কি তো সে চলে গেছে? হ্যাঁ। কি মারছেন নাকি? না না না, মারাডাঙ্গা কিছু নেই, এমনি ঝগড়াঝাটি কিছু নেই। মানে এইভাবে বলছেন যদি বেরোয় যা তুই বেরিয়ে গেছে, হ্যাঁ, এই শেষ, আর কোনো কথা নেই। এটাই। আমরা কি আপনার স্ত্রীকে পাবো এখন, কথা বলতে পারবো আপনার সামনাসামনি? হ্যাঁ। খালা আপনি আছেন? আসুন তো একটু শুনি আপনাকে কিসের ঝগড়া হয়েছিল, আপনারা স্বামী স্ত্রী দুইজন, এত সুসম্পর্ক আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালা আমাদেরকে একটু বলেন তো, একটু পাশাপাশি বসেন না, একটু আমাদের জন্য একটু হলে বসেন, বসেন বসেন পাশে একটু। বসলে তো আমাকে তো হলো পরে মার দিয়ে দেয় বাবা। মাইট দেয় আপনাকে? হ্যাঁ, এই প্রতিবন্ধী মানুষের চাচা আপনাকে মাইট দেয়? আমাকে যদি মার দেয়, আমাকে তো অনেকবার মারছে ধরা। একজন প্রতিবন্ধী মানে এই শুকুর কাকা আপনাকে মাইট দিছে? হ্যাঁ, এখনো চিহ্ন আছে। এখনো চিহ্ন আছে? হ্যাঁ, আমার কাছে চিহ্ন আছে। আপনার তো চোখ আছে, হাত আছে, পা আমার আছে। কাছে চোখ থাক, হাত থাক, যতই চা থাক, স্বামী মারতে লাগলে কোনো নারী যদি পাইলা যায় তার মতন গুণ নাই। তো কিন্তু আমি তো সে পালাই না, কিন্তু কেউ তো আমাকে মারে, নিমখুনি করে ধরে, খুন করে ফেলা দিবে। বলে সেই যে রকম আমার মারে। অধিকার আমি পাই না, সেই কারণে আমি বের করে দিছি। কাউকে দেয়ও না, তাহলে টাকা কি করে আপনি জানেন না? শুধু না, ও হিসাব সে নিতে যে কি- ওর পকেটের টাকা দিয়ে কি হয় ওই জানে। আমি কই শুনি। হ্যাঁ হ্যাঁ ওর টাকা ওই জানে। কাকা, আপনি বলছেন আপনি মাইট দেন না, কিন্তু খালা বলছে আপনাকে মানে আপনি মানে চাচিরে মাইট দেন আপনি। হ্যাঁ, মার দেয়। আমি কি বলি শোনেন বলেন। এবার। আমি এই একটু আগে যে বললো যে অধিকার, যে টাকা পয়সা কামাই করে দেয় না, আমার কিন্তু বাড়ি ঘর নাই, আমার জায়গা জমিও নাই, কোনো বাড়ি ঘরও নাই, আমার বাপের সম্পদে কিছু পাই নাই, বাপ মায়ের কাম ফালো না, আন্দাজি বসে তাই বলে তুমি আমাকে এলাকান করতে পারলা? হাতে যা। বউকে এভাবে বের করে দেওয়া যায়? শোনেন, আমি যা কামাই করছি অগ্নিই তো কামাই করছি, ঠিক আছে, কিন্তু অরিবাইজ গেছি, খরচা করছি, অরিবাইজ খাইছি, আমরা দুজনই কামাই করছি, দুজনই খাইছি, অরিবাইজ গেছি। 10 বছর অন্তর একবার গেছি, একবারে কি খরচা করিছে বান? যাই হ্যাঁ? করছি তো। কি খরচা করিছেন? তাহলে আমি কিছুই করিনি তোমার সাথে? আমি মনে হয় কিছু শেয়ার হইনি। আমি তো কইলে বাকি কথা যে দুইজনে কেন কামাই তুমি করছি। হলাবার এই শেয়ার করবে? কত বছর ধরে আমার আপনাদের- দাও খাইলে, তোমার দাও খাইলে, এখন শেষ বয়স, আমরা কি খাবো লাও বলো? এখন যে আমি কাম করতে পারছি না, এখন তুমিও কাম করতে পারছেন না, এই যে রাস্তাঘাটে বাড়াতে পারছেন না, আমিও তো বাড়াতে পারছি না, আমাকে তো গাড়ি তুলাই লিছিল। তাহলে আমাকে যদি গাড়ি তুলাই নিত, তাহলে তুমি তো যাইতে না, আমার তো এই জায়গায় কেউ নাই, আমার তো এই জায়গায় কেউ নাই, তুমি ছাড়া আমার এই জায়গার পরিচয় বলতে কেউ নাই, আমার বাপ নাই, মাও নাই, ভাই নাই, বোন নাই, তোমার হাত ধরে আমি ঢাকা শহর আইছি। হ্যাঁ, হ্যাঁ, আর তুমি কেন আমাকে হলো এত দূর করলে? আর আমি হলো গাড়ি যদি উঠতাম আর ওই জেলখানা যদি যাইতাম, আমার বাপ মা ভাই বোনও খোঁজ পাইতো এটা না। কি পুলিশে ধরে নিতে চাচ্ছিল? হ্যাঁ, হ্যাঁ, পুলিশে দিয়ে মানে দিছিল। ভিক্ষা করেন দেখে আপনারা? হ্যাঁ, ভিক্ষা করি বলে। এই কারণে? হ্যাঁ। তো এই যে চাচা, আপনাদের দুইজনের কিন্তু একই অবস্থান। ওই চাচিরও মানে হলো মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আপনার দিকে তাকিয়ে আছে, আপনার কেউ নাই, পাশাপাশি আপনার দুইটা চোখই নাই, কিন্তু আপনার দৃষ্টি প্রতিবন্ধী। আর এই খালার চোখে দিয়ে আপনি এখন হলো এই দুনিয়ার সবকিছু ভালো মন্দ আপনি দেখতেছেন, দৌড়াইতেছেন, তিনি যেখানে মন চায় সেখানে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনার স্বাদ আহ্লাদ গুলা পূরণ করতেছে। তাহলে এই যে এই বয়সে, শেষ বয়সে এসে একজন আরেকজনের মানে পাশাপাশি থাকবেন, অতি কাছে থাকবেন, সেখানে এই দুজনের প্রতি রাগ অভিমান এত কেন চাচা? রাগ ওই যে কইলে আমি একটা রাগ। মানে একটাই রাগ, হ্যাঁ, আপনার অধিকারটা পান না। অধিকার পাবো না, তো যা। আর পাবো না দিব তাহলে। না। আমি নারী হয়ে ওর কাছে পৌঁছে গেছি, মানে আচ্ছা যাক, এখন তুমি কি যা করবা করলে করো। আচ্ছা, আপনারা এই দুইজন যদি, হ্যাঁ, আপনারা দুইজন যদি একই ছাদের নিচে থাকেন, তাহলে আমি আপনাদের জন্য কিছু করব। আমাকে কথা দিতে হবে, আপনাদের দুজনের সম্পর্কটা আগের যে মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা যদি আপনাদের দুজনের থাকে, তাহলে আমি আপনাদের পাশে থাকব। আপনাদের জন্য আগেও আমি একবার সহযোগিতা করে গেছি, এখন আবারও করব। কালকে ঈদ চাচা, কালকে ঈদ। হুম, এই স্ত্রীকে ছাড়া এই প্রথম কি ঈদ কাটবে আপনার? অবশ্যই কাটবে। উনারে কইছি
যে হলো পরে চলো দুজনা মিলে যাই, মাংস নিয়ে আসি, রান্না করে দেবো, খাইবে। না তো না, আমি খাবো না, যাবো না। তা বাদেও হলো পরে যাইনি। তা বাদেও হলো পরে ওনারে এত অনুরোধ করেছি, আমি বলছি, না বিক্রি করে তুমি পয়সাই নেই পকেটে তুলো, না আমি তাও যাবো না। আমিও হলো পাড়ার মাংস পাইলাম না, খাইতেও পাইলাম না। আমি জেনে যাবো, সে নেই তো বলবে যে তোমার স্বামী কো। আমি তো তা পারি না বাজান। মানে চাচারে ছাড়া আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করে না? না। মানে আপনার চোখ আছে, হাত আছে, রথ আছে, হ্যাঁ। সেই কারণে আপনাকে সাহায্য সহযোগিতা করে না। না। মানে হ্যাঁ। চাচা ছাড়া আপনি অচল। হ্যাঁ। মানে ও টাকা হলো- পয়সা মানে কেউ যে দিবে, চাচা ছাড়া আপনাকে কেউ দেয় না। 10 টাকা দিলে মন চাইলে দিবে, 5 টাকা না চাইলে না দিবে। মানে চাচা থাকলে আপনার মানে হলো সাহায্য সহযোগিতাটা আপনারা একটু বেশি করেন। অনেক হলো পরে থাকলে পরে আমার করলে পরে দিত, ওনাকে দিয়ে হলো পরে আমিও চলতাম। অর্থাৎ অনেক যদি চাচা, আপনার কিছু বলনীয় আছে? না, আমার ওই যে আমি তো বেশি কথা বলি না, ওই যে এক কথা বললো না যে আমি 10 বছর পরে বলে ওনার বাড়ি যাই, কি খরচ করি না করি, এখানে আমরা দুজন খাই, চলাফেরা করি। এখন যা 2 বছর থাকে বাড়িতে যাই, খরচাপাতি করি, ওরাও খায় আমরাও খাই। তার আমি বলে কিছু করি নাই, কিছু না করাই এই ভালো। রাগ থেকে কি আপনি মানে তার প্রতি রাগ, আমি নাকি একটা সুখের জন্য, শুধু একটা মাত্র সুখ পাদনা বলেই আপনি তাকে ছেড়ে দিতে চাচ্ছেন? তার তো বয়স হয়েছে চাচা। একটা সুখের জন্য যে মানে যে শক্তি রয়েছে, যে আপনার মানে যে জিনিসটা চাওয়া রয়েছে, এমন তো অনেকের চাওয়াটা পূরণ করতে পারে না। সেই চাওয়াটা তার স্বামী চলে গেছে, সে তো আপনার ঘরে চলে আসতে পারে। না আপনি কি এমন একটা চান নাকি? না না চান? না আচ্ছা, নাম্বারটা আমরা দেই, তবুও আপনার জন্য যদি কোনো দিক থেকে কোনো কেউ ভাই ব্রাদার কেউ সাহায্য সহযোগিতা করে। কিন্তু চাচা, এই সুখ কিন্তু সুখ না। এই সুখ আপনাকে, ওই যে চাচি একটা কথা বলবো, ইয়াং বয়সের একটা মেয়েকে আপনি, সেই মেয়েটা কি আপনার প্রতিবন্ধী মানুষ আপনার সবকিছু মেনে নিবে না? আপনার সবকিছু ভালো মন্দ দেখবে না। এখন আপনি চলতে পারতেছেন, এখন ফিরতে পারতেছেন, এই চাচি আপনাকে নিয়ে যাচ্ছে, উঠাই দিচ্ছে, খাওয়াই দিচ্ছে, পড়া দিচ্ছে। সেই বউ কি, সেই মেয়ে কি আপনাকে এইভাবে মূল্যায়ন করবে চাচা? আমার ছোট বোন আচ্ছা, এখন যাই। আমার কাছে ফোন করলে বলে, জীবন হলো পরে কথা হতো নয়, যদি আপনারা কিছু করেন। কি করবো, উনি তো আমার সাথে কিছু আমি বলে যা না। এক কথা বলছি, একটা বছর উনি তো হয়ে গেল, আমাকে কি কয় কি কয়? 1 বছর হয়ে গেল, বাস আমি যা কথা বলছি এটাই ঠিক, এটাই ঠিক। এটাই ঠিক। আর ঘরে তুলবেন না? না, মানে এই চাচিকে এত বছর ধরে আপনি সংসার করছেন, যে রাস্তা থেকে আপনাকে কুড়িয়ে নিল, ওই আমিও রাস্তার থেকে নিছি, ও রাস্তার থেকে নিছে। ও মানে আমার- আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে নিছে না চাচি? ও আমার আমিও রাস্তায় পাইছি বলেই তো কুড়ে নেওয়ার পর তো উনি আমার বাড়িটা দেখছে। ওনাকে লিয়ে যে কত কষ্ট করেছি সবই বাজনা আপনাদের কাছে বলেছি। এখন এত কষ্ট করলেন আজকে, মানে হলো একটা তারপরেও- সুখের, হ্যাঁ মানে এইটা সবচেয়ে বেশি লাভ, নাকি ওখানে থেকে আরাম করে খাওয়া না, চলাফেরা করা ভালো? ওই আরামের খাওয়াতে এখানে হবে, এখানকার যেমন আরামের খাওয়া, ওখানে তো আরামের খাওয়া হবে না। মানে তার মানে হলো আপনি ওখানে গেলে তো আর নতুন বউ পাবেন না, পুরনো বউ পাবেন না। বেটা খালি আরেকটা ঘুরিয়া ঘুরিয়া কয়, না, ঘুরে ঘুরে খাওয়ার দিক দিয়ে অসুবিধা না বেটা, হ্যাঁ, খাওয়ার দিক দিয়ে অসুবিধা না। ওখানে খাবার দেয় না ঠিক মতো। ওই ওই ইয়ে আলু বেগুন পটল তোর 12 মিশালি একসাথে করে ঘন্ট করে দিবে, একরম করে এক ডাবু করে খাও। তো কিন্তু এই যে বউর হাতের যে এত বছর ধরে রান্না খাইছেন, ওদের সুসান এখন যায়। যে আসবে আপনার সংসারে, সে কি আপনাকে এইভাবে রান্না করে খাওয়াবে? এখন আমি আনবো কি আনবো না সেটা হলে আমার ব্যক্তিগত ব্যাপার। এখন খাওয়া দাওয়া কিভাবে চলে? হোটেলে খাই, হোটেলে খান? হ্যাঁ হোটেলে খান? হোটেলে খাই। মজা? আর মজা হইলেও মজা, না হইলেও মজা। মজা হইলেও মজা, না হইলেও মজা। হ্যাঁ, হোটেলে যেহেতু হোটেলে খাই, আর হোটেলে তোর আমার মন মতো রান্না, আমার তো মন মতো রান্না করবে না, ওটা হলো হোটেলের খাওয়া, ওটা হলো চাচা, হোটেলের। আমরা শেষ পর্যন্ত, দর্শক, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম যে এই দুইজন দম্পতির স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন টিকে থাকে, একটা ভালো অবস্থানে থাকে। অনেক দিন ধরে আমাকে চাচা প্রতিবেদন করার জন্য বলেন, কিন্তু যখন বলেন যে তার স্ত্রী চলে গেছেন, কিন্তু আজকে আমরা প্রতিবেদন করতে এসে এই দুজনকে একই ছাদের নিচে একই জায়গায় বসানোর সুযোগ হয়েছিল। আমার ইচ্ছা ছিল যে দুজনকে একসাথে রেখে দুজনের সাথে দুজনের সম্পর্কটা আবার পুনরায় মিলন করে দেওয়া যায় কি না, সেটাই আমার চেষ্টা ছিল, অব্যাহত ছিল। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেও চাচার মুখ থেকে একটাই কথা, আমি যখন 1 বছর ধরে তাকে উঠাই নি ঘরে, আর তুলব না,
আমি তাকে নিয়ে সংসার করব না। চাচির একটা কথা যে আমি বিয়ে শাদী করব না, আমি তার অপেক্ষায় থাকবো, সে বিয়ে করুক আর যেখানে থাক, কিন্তু আমি তো তার স্বামীর অধিকার পাবো। আর এমন পরিস্থিতিতে মানে এই নারী এতটা কষ্ট পাচ্ছে যে রাস্তা থেকে কুড়িয়ে যে মানুষটিকে নিয়ে এলেন